বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মী এবং এলাকাবাসী, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তৃণমূলের একজন পরীক্ষিত, নিবেদিত প্রাণ ও যোগ্য নেতা মনির হোসেন। পারিবারিক পরিচিতি: তিনি মরহুম মাওলানা আলী আহমেদ ও মরহুমা আয়েশা বেগমের যোগ্য চতুর্থ সন্তান। তার পিতা মাওলানা আলী আহমেদ ছিলেন চৌমোহনী ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। শৈশব থেকেই তিনি নম্র, ভদ্র, মেধাবী ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষা জীবন ও ছাত্র রাজনীতি: 1991 সালে এসএসসি এবং 1993 সালে এইচএসসি পাশ করেন। শিক্ষা জীবনে মেধাবী হওয়ার পাশাপাশি তিনি যুক্ত হন জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে। 1994-95 সালে তিনি রামগঞ্জ কলেজ ছাত্র সংসদের জিএস পদে প্রার্থী হয়েছিলেন, তবে নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ছাত্রদের ভালোবাসা ও আস্থায় তিনি দ্রুত জনপ্রিয় নেতা হয়ে ওঠেন এবং 1995 সালে রামগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক সংগ্রাম: 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি মামলা ও হামলার শিকার হন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে এলাকা ছাড়তে হয়। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে আবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তিনি সাবেক প্রতিমন্ত্রী মহরম জিয়াউল হক জিয়ার আস্থাভাজন হয়ে ওঠেন। সাংগঠনিক দায়িত্ব: 2003 সালে রামগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি, 2005 সালে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, 2012 সালে লক্ষ্মীপুর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। বর্তমানে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়া তিনি কচুয়া ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি এবং দরবেশপুর হাই স্কুলের অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রার্থীর গুণাবলী: তৃণমূল থেকে উঠে আসা একজন নিবেদিত প্রাণকর্মী, আন্দোলন সংগ্রামে সবসময় দলের সাথে থেকেছেন, সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। ছাত্র জীবন থেকে বর্তমান পর্যন্ত ধারাবাহিকভাবেই দলের হয়ে কাজ করেছেন। নেতা নয়, বরং কর্মী হয়ে পাশে থেকেছেন সবার। সমাপনী ও দোয়া প্রার্থনা: আজ তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী। তাই তিনি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন। আল্লাহ আমাদের সকলকে সহায় হন। আমিন।